গত পর্বে আমি বলেছিলাম এই সিউড়ি স্টেশন থেকে রামপুরা স্টেশনে যাওয়া আর রামপুরা স্টেশনের রিটার্নিং রুম কেমন সেই সম্পর্কে দেখিয়েছিলাম। আর রামপুরা স্টেশন থেকে হাওড়া জামালপুর এক্সপ্রেস ধরে হাওড়া পৌঁছে হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেছিলাম রামনগর স্টেশন। আর রামনগর স্টেশন থেকে গাড়ি ভাড়া করে আমরা পৌঁছে গেছিলাম মন্দারমণির এই হোটেলে। তাই সম্পূর্ণ ব্লগটা দেখতে আপনারা আগের পর্বটা দেখে আসতে পারেন, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি। নমস্কার বন্ধুরা, দেখাবে রবিবারে আরও একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত। আজকে আমরা মন্দারমণি থেকে সকাল সকাল চেক আউট করে বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। রিসর্টে আমরা থাকবো, সেই রিসর্টটা কেমন, খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন, তাজপুরের সমুদ্রের যে সি বিচটা সেটা কি মন্দারমণির মতনই জনশূন্য, বা ওখানের মার্কেট এরিয়া বা কেমন, আর সবশেষে আছে তাজপুরের কয়েকটি হোটেলের ফোন নাম্বার। পুরো তাজপুর নিয়ে আসছে আমাদের এই নতুন ভ্রমণ কাহিনী, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী তাজপুরকে কেন্দ্র করে। দেখা হবে তাজপুরে। চলুন গল্পটা প্রথম থেকে বলি। যে সামনে বাঁ দিকে মন্দারমণি বিচ, মন্দারমণি সমুদ্র সৈকত লেখা আছে, এইটা দিকে আপনাকে চলে যেতে হবে। এই সামনে মন্দির থেকে বাঁ দিকে এইটাই হচ্ছে মন্দারমণির মেইন বিচটা, ওই যে দূরে। আর আমরা এগিয়ে চললাম তাজপুরের দিকে। আমরা তো প্রথমে মন্দারমণি তারপর তাজপুর গেছিলাম, কিন্তু আপনারা শুধু যদি তাজপুর ভ্রমণ করতে চান তাহলে কিন্তু হাওড়া থেকে ট্রেন ধরে রামনগর স্টেশনে নেমে ওখান থেকে মাত্র 500 টাকা গাড়ি প্রতি করলে পরেই আপনি পৌঁছে যেতে পারেন তাজপুরের বিভিন্ন রিসর্ট আছে। আমরা যে রিসর্ট আছি সেটার গল্প তো বলবোই, তাছাড়াও অনেক রিসর্ট যা আমি এই ভিডিওর শেষে বলেছি। জলধা ব্রিজ থেকে নেমে এই যে ওইদিকে তাজপুর যাচ্ছে, এই যে রাস্তাটা ডান দিকে কেটে যাচ্ছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এর বাঁ হাতে একটা শুটকি মাছের দোকান দেখা যায় আপনাদেরকে। এখানে কিন্তু সুলভ মূল্যে শুটকি মাছ পাওয়া যায়, ছুরি মাছ, কঙ্কা, পুরো মাছ চারিদিকে। যে এখানে মাছের বাছাই চলছে, শুকোতে দেওয়া হয়েছে মাছ, রেডি করা হচ্ছে, আর একদম বিক্রি করার জন্য রেডি হচ্ছে এই শুটকি মাছগুলো। এটা কি মাছ আছে? এগুলো আমদি। এটা 700, সেটা 800। এটা 700 টাকা কেজি, আর এটা 800 টাকা কেজি। পায়েল শুটকি মাছ কিনছে, শুটকি মাছ। মেরিন ড্রাইভ রোড থেকে আমরা বাঁ দিকে কেটে গেলাম, এটার দিকে কিছুটা এগিয়েই আমাদের রিসর্ট। ডান দিকে আমরা ঘুরবো, আর এই দিকে গেলে পরে ওই লাইট হাউস বা মেইন বিচটা, না ওই রাস্তাটা দিকে গেলে পরে আমি একবার রিসর্টটা পুরোটা ঘুরিয়ে দেখাই। এই তাজপুরের তটরেখা রিসর্ট, যেটা সবাই বলে খুব সুন্দর সাজানো গোছানো, এদের একটা সুন্দর জায়গা আছে মানে একদম বিচ সাইডে, সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি আপনাদেরকে এই যে এন্ট্রি, এই এন্ট্রি দিয়ে আপনি ঢুকতে পারলেন। এখানে আপনি কার পার্কিং করতে পারবেন, যে গাড়ি রাখার জায়গাগুলো। আর এই যে সামনে দেখছেন, এটা হচ্ছে রিসেপশন কাম ডাইনিং, ঠিক আছে? এটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। তো প্রথমে আপনাকে এন্ট্রি করলে পরে এখানে রিসেপশন আছে, এখানে আধার কার্ড দিয়ে এন্ট্রি করে যা রিমেনিং অ্যামাউন্ট আছে পেমেন্ট করে তারপর রুমে যেতে হবে, এটাই ওনাদের নিয়ম। আর এই যে ডাইনিং জায়গাটা দেখছেন, ভেতরে কিচেন আছে, যা অর্ডার করবেন এখানেও খেতে পারেন, প্লাস রুমেও সার্ভিস নিতে পারেন। আর এরপর হচ্ছে এই যে রুমগুলো, এগুলো হচ্ছে ডিলাক্স রুম। এখানে নিচে দুটো রুম আছে, উপরে দুটো রুম আছে। দুটো রুমগুলোর ভাড়া 3000 টাকা করে। এই রুমের ভেতরে আমাদের উপরে ওই যে রুমটা, ওই রুমটা আমরা নিয়েছি। ওই রুমটা কেমন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই উপরে ওঠা সিঁড়ি, এইদিকে মেবি হয়তো এখান থেকে সমুদ্রটা ভালো দেখা যায়, বিচটা। এই যে এই ডিলাক্স রুমটা, বাহ, এই রুমটা কিন্তু কটেজের থেকে অনেক সুন্দর, অনেকটাই বড়, স্পেসিয়াস, একটা বড় বেড, এখানে একটা সোফা, এইদিকে একটা স্প্লিট এসি আছে, এটা একটা টিভি ইউনিট এখানে। আর এখান থেকে আপনি ব্যালকানি অ্যাক্সেসের জন্য একটা আলাদা গ্লাসের দরজা আছে, যেটা কিন্তু খুব সুন্দর। আর এই কটেজগুলো আমরা নিয়েছি, এইখানেও বসে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন। এই ডিলাক্স রুম 3000, আর এই রুমগুলো আমার পড়েছে 2000 টাকা করে। এর সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপনি পেয়ে যাবেন যদি আপনি উইকেন্ডে না আসেন, আর উইকেন্ডে এলে পরে রুমের চার্জ একটু বেশি হয়। এই যে রুমগুলো, এই পরপর 5টা কটেজ আমরা নিয়েছি। এই যে 3 নম্বর আমার রুম, এই রুমের ইনসাইডটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে একটা ডবল বেড, পাশে একটা টেবিল, ওখানে মোবাইল চার্জ দিতে পারবেন। তাছাড়াও এখানে একটা কট আছে, এইদিকে একটা উইন্ডো আছে, যেটা আপনি গার্ডেন ভিউ পাবেন এই উইন্ডো থেকে। আর এইদিকে একটা উইন্ডো এসি, টিভি ইউনিট, একটা মিরর, এইদিকে ছোট্ট একটা আলমারি আছে। এই যে
আর বাথরুমটা হচ্ছে এরকম, বেসিন, কোমর, মোটামুটি পরিষ্কার বাথরুম, গিজার আছে। এই ছিল ততরেখার যে নর্মাল কটেজগুলো আমি নিয়েছিলাম, সিঙ্গেল কটেজ, তার রুমগুলো। পাশাপাশি আমাদের আরো 3-4টে কটেজ নেওয়া আছে। আর এই জায়গাটা হচ্ছে পুরো একটা লোন এরিয়া। এইখানটাতে কিন্তু পুরো সন্ধ্যেবেলা বলুন বা সকালবেলা বলুন আর রাত্রেবেলা আমরা এখানে বারবিকিউ করার ব্যবস্থা করেছি। আজকে রাতে আমি এখানে বারবিকিউ করব, সেই জায়গাটাও দেখাবো রাত্রেবেলায়। এই পুরো জায়গাটা আমি যে কারণে এই রিসর্টটা বুক করেছি তাজপুরের, এর প্রাইভেট সি বিচের জায়গাটা, ওখানে প্রথমে আপনাদেরকে নিয়ে যাবো, চলুন। আর এখানে কিন্তু চাইলে আপনি একটু দোলনাও তেও দুলতে পারবেন, সেই ব্যবস্থা আছে বিভিন্ন রকম, এখানে শুয়ে শুয়ে তোলা যাবে। আপনার ইচ্ছে হলো আপনি এইভাবে একটু শুয়ে পড়লেন আর দোল দোল দুলুনির মতো দুলতে লাগলেন। মানে অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন তাজপুরের এই তটরেখা রিসর্টে এলে পরে। আবার আরেক রকম বসে দোলনার ব্যবস্থা আছে। হ্যাঁ, এখান থেকেও কিন্তু আপনি ডাইরেক্ট যে আমাদের তাজপুরের মেন যে বিচটা আছে, মানে তাজপুরের মেন যে বিচ বলতে তাজপুরের আমাদের এখানে যে বিশ্ববাংলা গেট আর তাজপুরের মেন যে বিচটা যেটা সবাই দেখতে আসে, সেই জায়গাটাও কিন্তু এখান দিয়েও যেতে পারবেন। মানে এই নয় যে আপনাকে ঘুরে ঘুরে যেতে হবে, রিসর্টের ভেতর দিকেও একটা রাস্তা আছে, সেখান থেকেও আপনি যেতে পারবেন। প্রথমে আমরা এই জায়গাটা দেখাই, কুয়াশা আছে চারিদিকে। আচ্ছা বলে রাখি, এই যে জায়গাটা, এখানে কিন্তু রাত্রেবেলায়, সকালবেলায় জল একটু দূরে চলে যায় তাজপুরে, রাত্রেবেলায় জল একদম কাছে, মানে একদম এই জায়গাটাতে জল চলে আসবে। আর সব থেকে ভালো লাগবে এখানে বসে আপনি যদি ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ করেন, সেটা কিন্তু ওনারা এটা এখানে ওই ব্যাপারটা অ্যারেঞ্জ করিয়ে দেয়। আপনি চাইলে এখানে বসে ব্রেকফাস্টও করতে পারেন, লাঞ্চও করতে পারেন, ডিনারও করতে পারেন, সেটা ওনাদেরকে বললে পরেই ওনারা সেটা কিন্তু এখানে প্রোভাইড করবে। এই হচ্ছে পুরো জায়গাটা। আর এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে আপনি সমুদ্র দেখতে পারবেন। মোটামুটি 30 জন মিলে বসে, আর আপনার যদি গ্রুপ পার্টি, আমরা যেমন 15 জন এসেছি, আপনারা যদি 15-20 জন মিলে আসেন, তাহলে একসাথে বসেও কিন্তু এখানে ডাইনিং করতে পারেন। জায়গাটা এতটাই বড়। এবার বিচের দিকে যাওয়া যাক। তো এইবার আমরা বিচে যাওয়ার রাস্তাটা আপনাদেরকে দেখাবো। মানে ওই যে দূরে রিসর্ট, আমরা রিসর্টের এই জায়গায় রিভিউটা দিলাম। এবার এখান থেকে এই যে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, মানে এইভাবে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে আমি এই জায়গাটাতে ঢুকছি, এই জায়গাটাতে ঢোকার আগে বাঁ দিকে যে রাস্তাটা কেটে যাচ্ছে, সেটা দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। এইখান দিকে নিচে নামলে পরেই আপনি কিন্তু একদম সি বিচে এন্ট্রি করে যাবেন। আর এখান থেকে কিন্তু খুব শর্টকাটে বিশ্ববাংলা যে জায়গাটা বা তাজপুরের যে মেন বিচটা, সেটা কিন্তু খুব সহজেই পৌঁছে যাবেন রিসর্টের ভেতর দিক দিয়েই। তো এইটা এই মুহূর্তে বন্ধ করা আছে, ওই রিসর্টের লোককে বললে এটা খুলে দেবে, তাই আমরা একটু এরকমভাবে বেরিয়ে গেলাম। ওই যে আমাদের আগে সবাই গিয়ে হাজির। তো এই যে যেটা বলছিলাম, আমরা ওখানে ছিলাম, ওখান থেকে বেরিয়ে এলাম সোজা এসে এখন কিন্তু আমরা প্রায় বিশ্ববাংলার আর তাজপুরের মেন যে বিচ, সেখানে পৌঁছে গেছি। এই হচ্ছে তাজপুরের মেন বিচ এরিয়াটা, বা বিশ্ববাংলা গেটও বলতে পারেন। এই জায়গাটাতে জল কিন্তু অনেকটা দূরে চলে গেছে, বোঝাই যাচ্ছে না জল কতটা দূরে আছে। সামনে অনেকগুলো হোটেল আছে, তো আমরা এখানেই একটা হোটেল চুজ করব, যেখানে আজকে দুপুরের লাঞ্চ খাওয়ার জন্য। এই মন্দারমণি বিচের আশেপাশে কিন্তু প্রচুর আপনারা হোটেল পাবেন, যেখানে খাবার খেতে পারবেন। আর তার সাথেও আপনি এখান থেকে কাঁচামাল কিনেও রান্না করেন, সব থেকে বড় কথা দেশি মুরগিও রান্না করতে পারেন। এই চন্দনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা অর্ডার দিয়েছি আমাদের খাবার, এখানে খাবো আর বলে দেবো যে কীরকম খাবার কোয়ালিটি। তাজপুরের বিচের কিন্তু একটা বৈশিষ্ট্য হলো, এখানে দু রকমের ঢেউ আপনি দেখতে পাবেন। ওই দূরে যে ঢেউ যাচ্ছে, কিছুটা এই দিকে আসবে আর কিছুটা এই দিকে আসবে। এইটা কিন্তু বেশ মজাদার, মানে এটা শুধুমাত্র তাজপুরেই দেখা যায়। এই তোমরা কি কুড়াচ্ছ? কটা পেয়েছো তুমি? কটা পেয়েছো তুমি? কটা ঝিনুক পেয়েছো দেখি? আমি বড় বড় তিনটে। তুমি বড় বড় তিনটে। বিচে অনেকটাই সময় পার করলাম গল্প করে আর ছবি তুলে। ছবি তোলা শেষ করে আমরা চলে গেলাম আজকের লাঞ্চের জন্য ওই চন্দনা হোটেলে। গিয়ে দেখি খাবার পুরো রেডি।
ভেজ থালি নিয়েছিল 70 টাকা, আর এক্সট্রা পমপ্লেট মাছ যে নিয়েছিল কেউ ভোলা কেউ চিকেন, যার জন্য এক্সট্রা পে করতে হয়েছিল। দাম অনুযায়ী খাবার কিন্তু খুব সুন্দর ছিল। শোনা কেমন হয়েছে? রাত্রেবেলায় তাজপুর সমুদ্র সৈকতের সামনের জায়গাটা ঠিক এইরকম লাগে। ছোটোখাটো দোকানগুলো এখানে আছে, এখান থেকেও চাইলে আপনারা কিছু কিনতে পারেন। তবে তাজপুরে সেরকমভাবে এখনও ডেভেলপমেন্ট হয়নি তো, বা লোকজন খুব কম আছে, তাই দোকানের পরিমাণও খুব কম। সন্ধ্যাবেলায় হোটেল থেকে এই সুন্দর বারবিকিউ চিকেনের ব্যবস্থা করেছে। একটু আগে এখানে বোনফায়ার হচ্ছিল, আর এই যে চিকেন হচ্ছে। তো রাত্রেবেলায় এই জায়গাটা ঠিক এইরকম ভাবে সেজে ওঠে, মানে যেটা সকালে আপনাকে আমি দেখালাম যে জায়গাটা, সেই জায়গাটা রাত্রেবেলায় কিন্তু খুব সুন্দর লাগে। তন্দুরি চিকেন হয়ে যাওয়ার পর আমরা বলেছিলাম আমরা এখানে বসতে যাচ্ছি, আপনারা প্লিজ এখানে দিয়ে যান। এই জায়গাটা কিন্তু রাত্রেবেলায় খুব সুন্দর লাগে, আর এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম রাত্রেবেলায়। জল যদিও তখন এসে পৌঁছায়নি, আরও রাত্রে হয়তো এখানে পৌঁছে যায়। তো খুব সুন্দর সময় কাটিয়েছিলাম রাত্রেবেলায় এই জায়গাতে বসে। রাত্রেবেলায় আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর তার সাথে রাহুলদার এনে দিয়েছিল দুটো সুন্দর মিষ্টি। দেখে তো ভালোই লাগছে, আশা করছি খেয়েও ভালো লাগবে। পরের দিন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম এখানকার লাইট হাউস দেখতে। সকালবেলায় সবাই মিলে আমরা চললাম লাইট হাউসের দিকে। যেতে যেতে সামনে পড়লো এই সুন্দর রিসর্টটা, তাই ভাবলাম আপনাদের জন্য একবার শেয়ার করে দিই, যদি কাজে লাগে। দেখতে দেখতে আমরা লাইট হাউসে পৌঁছে গেলাম। ওই লাইট হাউসের উপরে উঠে চারিদিকটা কেমন লাগে সেটা দেখবো আর আপনাদেরকেও দেখাবো। তারপর আমরা এসে পৌঁছালাম এই তাজপুর লাইট হাউসে। তাজপুর লাইট হাউসের চার্চগুলো এরকম। আর ভেতরে ঢোকার টাইম বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত। এইদিকে একটা ছোট পার্ক আছে, ওখানে পাবলিক টয়লেট। আমরা এবার এই লাইট হাউসের ওই উপরে উঠবো, আর ওখান থেকে তাজপুর কীরকম লাগে সেটাও আপনাদেরকে দেখাবো। তো এর উপর দিকে ওঠার জন্য কিন্তু নিচে জুতো খুলে যেতে হবে, মানে খালি পায়ে উঠতে হবে। ওই উপরে তো সেটা এখন উঠে উঠে যাব আমরা। ফার্স্ট রাউন্ড হচ্ছে এটা, এখান থেকে কিরকম লাগছে সেটা বলবেন। ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, ওই যে লাইটটা। এরপর আমরা এর উপরে উঠবো। একদম লাস্ট দোরগোড়া এসে পৌঁছেছি। একদম উপরে উঠে এখান থেকেও কিন্তু পুরো তাজপুরটা খুব সুন্দর লাগছিল দেখে, মনে হচ্ছে যেন পাখির চোখে আমি পুরো তাজপুরটা দেখছি। তো যারা যারা তাজপুরে ঘুরতে এসছেন তারা কিন্তু শুধু সি বিচে সময় কাটাবেন না, এখানে কিন্তু এই সুন্দর লাইট হাউসটা এসে অবশ্যই দেখে যাবেন। এদের অপারেটিং টাইমটা অন্যরকম হলেও আপনারা এসে যদি রিকোয়েস্ট করেন, আমরা যেমন সকালে এসেছিলাম যে একটু খুলে দেওয়ার জন্য, তাহলে আমরা দেখতে পারবো এর উপর থেকে উঠে পুরো জায়গাটা। এই 10 টাকা খরচা করে এই উপরে উঠে পুরো দিকটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। লাইট হাউস থেকে হোটেল ফেরার পথে অনেকগুলো রিসর্ট চোখে পড়লো, তাই ভাবলাম একটু করে ফুটেজ যদি আপনাদের জন্য দিয়ে রাখি, কারো ইচ্ছে থাকলে এখানেও এনকোয়ারি করে জানতে পারেন, কারণ এখানে প্রত্যেকে ফোন নাম্বার দেওয়া ছিল বাইরে। আমাদের সকালের ব্রেকফাস্ট 4টে লুচি, চাইলে আপনি এক্সট্রা পেয়ে যাবেন, একটা মিষ্টি, আলুর দম আর একটা সেদ্ধ ডিম। ব্রেকফাস্ট করে আমাদের এবার বাড়ি ফেরার পালা, আমরা বাড়ি যাব। কিন্তু আমাদের সাথে এবার এমন একজন বন্ধু ছিল যে আমাদের বাড়ি যেতে দিল না, মানে পুরোপুরি ড্রাইভারদের ম্যানিপুলেশন করে নিল। একটু দেখাই আপনাদের জিনিসটা। তুমি এরকম প্যাসেঞ্জার পেয়েছো? এই ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন মিস। হ্যাঁ
ট্রেনটা মিস করে দিলে আপনারা। আরে এখনো ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা চাইলেই ধরতে পারি। টাইমেই ঢুকে যেত। কোথায় যাবো আমরা? এইভাবে সকাল সকাল ট্রেন মিস করে আমরা দীঘা চলে গেছিলাম। দীঘাতে কিন্তু খুব সুন্দর এনজয় করেছিলাম। না পরবর্তী ব্লগ দীঘা নিয়ে একদমই নয়, কারণ দীঘার জন্য অলরেডি আমার ব্লগ বানানো আছে। তো কেমন লাগলো আমাদের এই তাজপুর ভ্রমণ কাহিনী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।